10 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। x সমান দেওয়া আছে 2 প্লাস √3 হলে x স্কয়ারের মান কত? এটি কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। খেয়াল করে দেখো, আমি তুলে নিলাম x সমান 2 প্লাস √3। এখন বলছে x স্কয়ারের মান কত? তার মানে আমি উভয় পক্ষে স্কয়ার করব, অর্থাৎ এটি হোল স্কয়ার করে ফেললাম। এখন এখানে খেয়াল করে দেখো, এটা যদি হোল স্কয়ার সূত্র করি সেক্ষেত্রে হয় 2 স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু আবার এখানে 2 ইন্টু √3। ওকে, এবারে প্লাস √3 তার হোল স্কয়ার। তার মানে আমি এখানে দেব হচ্ছে √3 তার হোল স্কয়ার দিলে কি হবে, রুট আর স্কয়ারটা উঠে যায়, শুধু 3 থাকবে। এখন খেয়াল করে দেখেন, এখানে আবার 2 দুগুণে 4 হবে। হ্যাঁ, আমি একটা শর্টকাটে করে ফেললাম। তাহলে এই যে 4 আর 3 যোগ করলে হয় কত? 7। আমি লিখলাম 7 প্লাস 2 দুগুণে 4 √3। এটি হচ্ছে উত্তর। দেখো তো এখানে মিল আছে নাকি? 7 প্লাস 4 √3, এই যে 7 প্লাস 4 √3, তার মানে খ নম্বরটা উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। এই জায়গাটায় 11 নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো যে অ্যাকচুয়ালি কী হয়। দেখো যে 25 এক্স স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি কিন্তু খুবই সোজা বুঝতে পারলে। আর এই অঙ্কটা অনেক সময় কঠিন অঙ্ক চলে আসে, কঠিন হিসেবে। এখন এইটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা বোঝাই a প্লাস বি তার হোল স্কয়ার। এই যে হোল স্কয়ার না, হোল স্কয়ার বলতে এটিকে বলা হয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইটাকে আমাদের ওই অঙ্কটি করতে হবে। খেয়াল করে দেখো, এখানে 25 এক্স স্কয়ার আর পরে আছে 36 ওয়াই স্কয়ার। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, একটু খেয়াল করবা, সেটি হচ্ছে 5x তার হোল স্কয়ার। এবারে এখানে রাখা জায়গা রেখে দিলাম, যেহেতু হোল স্কয়ার সূত্র করবো আমরা। তাহলে এই জায়গাটা রাখলাম হচ্ছে যেখানে 6y তার হোল স্কয়ার। দুইটা কিন্তু করে ফেলেছি। এখন কত করলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হবে? তাহলে এখানে আমরা জানি সূত্রের 2, আর এখানে a সমান জানি যে 5x। এখানে আমরা লিখেছি যেহেতু 5x ইন্টু আর b সমান 6y। তাহলে খেয়াল করে দেখো, a প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র হয়ে গেল। এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম হয় 5x প্লাস 6y তার হোল স্কয়ার। এখন দেখো তো, আগে ছিল এইরকম, এখান থেকে যদি এইরকম আসতে হয়, মানে এখানে বলছে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা করতে হলে এটা আমাকে আসতে হবে, আর এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এই ক্ষেত্রে এখন আমাদের অঙ্কটি করতে হবে যে যোগ করতে হবে এই যে মাঝখানের এইটুকু। তার মানে এইটুকু যদি এখন আমরা মাঝখানে যোগ করি সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 2 ইন্টু 5x ইন্টু 6y। এটা ক্যালকুলেশন করলে 5 দুগুণে 10, 6 10 60, তাহলে 60xy। ওকে, এখানে লিখতে হবে 60xy। এটি হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এখন খেয়াল করে দেখো, 12 নম্বর অঙ্কটি বলছে a প্লাস 1/a সমান √3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে যে এই অঙ্কটি কিন্তু একটু আগে আমরা করেছি, তারপরে আমি করে দিচ্ছি। এটা হচ্ছে এরকম হবে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার্ড। এটা হচ্ছে সূত্র, আমরা বসিয়ে দেবো। তাহলে সূত্র হচ্ছে a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে এর সূত্র হচ্ছে, এখানে √2 আছে, তাহলে এখানে আমরা √2 বসিয়ে দেবো। -2 সমান 2 - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে উত্তর আমাদের হবে হচ্ছে 0। ওকে, এই জায়গায় দেখো a প্লাস b সমান √7, a মাইনাস b সমান √3 হলে a b এর মান নির্ণয় করো। এটা শর্টকাট আকারে একদম অঙ্কটি করে দেওয়া যায়। a b এর সূত্র সরাসরি বসিয়ে দিতে হবে। খেয়াল করে দেখো, আমি এখানে a b এর সরাসরি সূত্র বসিয়ে দিচ্ছি। a b এর সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে মানটা বসাই দিলাম, এই যে এখানে √7 আছে, আমি 7 বসালাম, এখানে 2 আছে, লিখে দিলাম 2 মাইনাস এটার মান দেখো, খেয়াল করে দেখো a মাইনাস b আছে। তাহলে a মাইনাস b সমান কি √3, আর এখানে 2 তার হোল স্কয়ার। খেয়াল করে দেখো, এবারে 7/2, আর এখানে ভাঙলে আছে 2 দুগুণে 4 হয়, মাইনাস এখানে 3/4, 4 একই রকম। ওকে, এখন দেখো এখানে 4 লিখলাম। এবারে 7 - 3, অর্থাৎ এর বিয়োগফল হয় 4/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই অঙ্কটির উত্তর হবে যে খ নম্বর। ঠিক আছে, খুবই কিন্তু সিম্পল অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট। এখন খেয়াল করে দেখো, 14 নম্বর একটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটি কিন্তু পরীক্ষা অনেকবার এসছে। দেখো 2a প্লাস 2/a সমান 2√3। আচ্ছা, এইটার এবার মান নির্ণয় করতে হবে। তার মানে এখানে আমি একটা কাজ করব, গিভেন দ্যাট দিয়ে করব, মানে দেওয়া আছে দিয়ে করব। সেটা হচ্ছে 2a প্লাস 2/a সমান এখানে আছে 2√3, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, 2 কমন নেব। কমন নিলে কী হবে,
এ প্লাস 1/a আর এখানে হবে 2√3। তাহলে দেখো এই যে 2 আর এই 2 কেটে গেল, তাহলে কি থাকলো a প্লাস 1/a সমান √3। এখন এই মানটি কিন্তু আমরা বের করতে পারি, আগের যেই যে অঙ্কটি করেছি না 12 নম্বর, এটির মতো করে ফেলতে পারি, শর্টকাট আকারে করে ফেলতে পারি। তাহলে এটার এখন যদি সূত্র আমরা বসাই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সূত্র আছে a প্লাস বি a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, এটা কাটাকাটি করলে শুধু 2 হয়ে যায়। এখন এটা যদি আমরা মান বসাই তাহলে এই যে এখানে মান বসাই √3 পেয়েছি, √3 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এটা হলো 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই 14 নম্বর অঙ্কটি হবে উত্তর 1। এই যে ঠিক আছে। 15 নম্বর অঙ্কটি যেটি বলছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0 হলে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান কত? আচ্ছা, এই আগে এই দেওয়া আছে অঙ্কটি আমরা আগে তুলে নেব। দেওয়া আছে অঙ্কটি এইরকম, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0। এটি এখন ক্যালকুলেশন করব। খেয়াল করে দেখো, এক্স স্কয়ার প্লাস 1 সমান 5x। এখন এই এক্স স্কয়ার প্লাস 1টাকে রেখে দিলাম আর এই এক্সটাই পাশে নিয়ে আসলাম, তার মানে গুণ আকারে আছে না এই পাশে, এটি এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে হচ্ছে ভাগাকার, আর এই পাশে শুধু 5টাই থাকবে। এখন খেয়াল করে এটা বা দিলাম। এখন খেয়াল করে দেখো যে এটা এক্স স্কয়ার বাই এক্স প্লাস 1/x ইজ ইকাল টু 5 হয়েছে। দেখো এক্স প্লাস 1/x ইজ ইকাল টু 5 এরকম হলো। এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মানটা এখন আমাদেরকে করতে হবে। এখানে জাস্ট আমরা পাইলাম হচ্ছে প্লাসের মানটা, কিন্তু মাইনাসের মানটা আমাদেরকে বের করে নিতে হবে। এখন যদি আমরা এটা মাইনাসের মানটা বের করে নিই, সেক্ষেত্রে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে যে লিখি আমি, হ্যাঁ, এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার সমান, এদিকে লিখতে পারছে এক্স প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস, যেহেতু হোল স্কয়ারের সূত্র এটা হচ্ছে মাইনাস 4x ইন্টু 1/x, এটা কেটে দিলে হয় একবারে। এবার দেখো এর মানটি আমরা পেয়েছি অলরেডি 5, তাহলে এখানে বসা 5 স্কয়ার মাইনাস 4, তার মানে 5 5 25 মাইনাস 4 সমান 21। এই যে এখানে এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার হয়েছে। এবারে বা এক্স মাইনাস 1/x সমান √21। এবারে আমাদের অঙ্কটি বলছে যে এই যে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মান, তাহলে আমরা জানি এটি সূত্র হচ্ছে দুইটি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেক্ষেত্রে আমরা সূত্রটি এরকম বসাবো, এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এর সূত্রটি বসাবো হচ্ছে এরকম যে এক্স প্লাস 1/x, আরেকটি হচ্ছে এক্স মাইনাস 1/x। এখন খেয়াল করে দেখো এখানে মানটি যদি আমরা বসাই 5, এখানে যদি √21 বসাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5√21। কই 5√21, এই যে ক নম্বরটা। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছো। এখন দেখো 16 নম্বর একটি অঙ্ক, এখানে বলছে যে এক্স স্কয়ার মাইনাস 2√6 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। এই অঙ্কটি আমরা আগের মতোই করব, তুলে নিলাম, হ্যাঁ, যে এক্স স্কয়ার মাইনাস 2√6 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। কী করবো, এক্স এর মানটা আমরা বের করবো। সেক্ষেত্রে আমরা এক্স স্কয়ারটা রেখে দিলাম আর এই দুইটা অপর পাশে নিয়ে গেলাম, তার মানে হবেটা হচ্ছে 5 প্লাস 2√6। খেয়াল করে দেখো এই 2√6কে আমরা একটু ভাঙবো, সেটা হচ্ছে এখানে করবো হচ্ছে 2 প্লাস, আর এই জায়গাটা করবো হচ্ছে 2, এই জায়গায় করবো √2, আর এখানে আছে √3। আমরা জানি যে এইভাবে যদি করা যায় 2 ইন্টু 3 এই 6কে √6কে, তাহলে এইরকম আর এরকম একই রকম অর্থ, এর কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এখন খেয়াল করে দেখো এই পর্যন্ত এসছে, এখানে 2 লিখেছিলাম, এখানে আমার একটি প্লাস 3 লিখবো, কারণ এখানে আমার ছিল হচ্ছে 5। এইবার খেয়াল করে দেখো যেটা √2 তার হোল স্কয়ার প্লাস এখানে 2 ইন্টু √2 ইন্টু √3 প্লাস আবার আছে √3 তার হোল স্কয়ার হয়েছে। এবার খেয়াল করে দেখো √2 প্লাস √3 তার হোল স্কয়ার, আমার এখানে ছিল কিন্তু স্কয়ার। ওকে, তার মানে স্কয়ার সমান এত। এখন আছে উভয় পক্ষে যদি বর্গমূল করা যায়, সেক্ষেত্রে আমাদের একটা মান আসে, সেই মানটি হবে হচ্ছে √2 প্লাস √3। ওকে, তার মানে এই অঙ্কটি এখন আমাদের এই পর্যন্ত হলো। খেয়াল করো যে এক্স এর মানটা কিন্তু আমরা বের করলাম, এবার বের করতে হবে 1/x। এই 1/x আমরা জানি যে এই জাতীয় অঙ্ক যদি থাকে এটি শর্টকাট আকারে করা যায়, সেটা হচ্ছে 1/x সমান একবারে শর্টকাট আকারে করা যায়, সেটি √3 মাইনাস √2 লেখা যায়। সেটা কিভাবে লেখা যায় আমি একটা ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। 1/x সমান তুমি লিখবা 1/√2 প্লাস √3। ওকে, এইবার খেয়াল করে দেখো আমরা বড়টা আগে নিয়ে আসবো, √3টা আগে নিয়ে আসবো। সেক্ষেত্রে এখানে
√3 প্লাস √2 নিলাম। এইবারে এই জায়গায় 1 দিয়ে √3 মাইনাস √2 কমন নেব। আবার কমন তো না, গুণ করব হর ও লবের সাথে। আবার এখানে গুণ করবো, একটি হচ্ছে √3 মাইনাস √2। ওকে, এখন খেয়াল করে দেখো, √3 মাইনাস √2 আর নিচে আছে √3 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার সমান √3 মাইনাস √2 আর নিচে আছে 3 মাইনাস 2 সমান √3 মাইনাস √2 আর নিচে আছে 1। 1টা আমরা না দিলে এরকম। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু যোগ আছে, তাহলে এখন আমাদের এই যোগটা করে ফেলতে হবে। খেয়াল করে দেখো, এখানে 1/x এর মান এইটা, আর এই শুধু x এর মান এটা। তাহলে এখন আমরা যোগ করব। এখন x প্লাস 1/x, তাহলে x এর মান হচ্ছে √2 প্লাস √3, আর এই যে এটার মান আছে √3 মাইনাস √2। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে হচ্ছে 2√3। এটা আছে আমাদের উত্তর। তাহলে 2√3 কই, আমরা অঙ্ক বের করলাম হচ্ছে মান এই অঙ্কটার, সেক্ষেত্রে এই যে 2√3 খ নম্বর। এইবার খেয়াল করে দেখো, আমরা অঙ্ক করবো হচ্ছে এই যে 17 নম্বর অঙ্কটি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 দেওয়া আছে এবং ab সমান 2 দেওয়া আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। খেয়াল করতে হবে, এখানে এই আগের মতোই একটু সামান্য জটিল অঙ্ক। এই জায়গাটা আমাদের প্লাস আছে, তাই না? এটা করবো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে সূত্র হবে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস, যেহেতু হোল স্কয়ার সূত্র, প্লাস ইন্টু a স্কয়ার b স্কয়ার। ওকে, এইবার দেখো এই জায়গাটা আমরা জাস্ট মান বসাবো। এর মানটা কত আছে? এই যে 4 আছে, তাহলে এখানে 4 বসিলাম, হোল স্কয়ার প্লাস 4 ইন্টু, এবারে a স্কয়ার b স্কয়ার আছে না, কই আছে a স্কয়ার b স্কয়ার, a b এর মান আছে। সেক্ষেত্রে আমরা এই একটা একটু খেয়াল করি যে a স্কয়ার b স্কয়ার আছে, এটা যদি a b তার হোল স্কয়ার দিই এবং a b এর মানটা বসিয়ে দিই, তাহলে কিন্তু এরকম হবে যে a b এর মান আমরা এখানে আছে 2, তাহলে এখানে 2 তার স্কয়ার। এইবার খেয়াল করে দেখো, 4 4 16 প্লাস 4 আর 2 2 4, 4 4 16, তাহলে এখানে হবে হচ্ছে 32 এটার মান। কিন্তু এখানে আছে হোল স্কয়ার, আমার এখানে কিন্তু হোল স্কয়ারটা চাচ্ছে না, তার মানে হোল স্কয়ারটা এখন আমরা তুলে দেবো। সেক্ষেত্রে আমাদের এই হোল স্কয়ার তুলতে হলে এই যে এইরকম হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে √32। এই √32কে এখন আমরা ভাঙতে পারি। এটা যদি আমরা ভেঙে ফেলি এরকম হয়, খেয়াল করো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, সেক্ষেত্রে এই 2 2 শুধু 2, এই 2 2 শুধু 2, তাহলে শুধু 2 2 2 4√2 হয়। আমাদের উত্তর হচ্ছে 4√2। কই 4√2 এখানে নাই, সরি এই অঙ্কটা, এই যে 4√2। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো।